সুপ্রিয় শ্রোতা, আপনাদের সাথে গল্প বলতে বলতে আপনারা আমার অনুভূতির একাংশ হয়ে গেছেন। যে কারণে অন্য সব ধরনের গল্পের সাথে সাথে আমার ব্যক্তিগত জীবনে যে ঘটনাগুলো অনুরণন সৃষ্টি করে, যেগুলো আমাকে আন্দোলিত করে, সেই গল্পগুলো এখন আপনাদের সাথে শেয়ার করতে আমার মনটা আপ্লুত হয়ে ওঠে। সেই আবেগ থেকে, সেই অনুরণন থেকে আজকে আমি গত 26শে জুন থেকে আজ 29শে জুনের মধ্যে ঘটে যাওয়া একটি শিহর জাগানো ঘটনা আপনাদের সাথে ভাগাভাগি করছি। বগুড়া শহরের জলেশ্বরী তলার আকাশ তখন ছিল মেঘলা। রাত 8টা, সাড়ে 8টার দিক। বাসা থেকে বেরিয়ে গেল সৌমিক। হাসিন রাইহান সৌমিক, 30 বছর বয়সী, কম্পিউটার বিজ্ঞান বিভাগের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী প্রাক্তন শিক্ষার্থী। আমেরিকায় উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল। মৃদুভাষী, স্মার্ট, একটু ভিন্ন ধরনের ধ্যান ধারণা নিয়ে চলত। বাবা তৌফিকুর রহমান তখন ঘরের জানালা দিয়ে একটিবারের জন্য ছেলের পিছনে তাকিয়ে দেখছিলেন। ছেলে বলল একটু বেড়াতে যাচ্ছে, আধা ঘন্টার মধ্যে ফিরে আসবে। সেই ছিল শেষ দেখা। রাত গড়িয়ে যায়, কিন্তু সৌমিক আর ফেরে না। ফোন বন্ধ, বন্ধুরা জানে না সে কোথায়, ফেসবুক অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ। পরের দিন সকালবেলা তৌফিকুর রহমান ছুটে যান বগুড়া সদর থানায়। একটি সাধারণ ডায়েরি, নিখোঁজ ছেলের খোঁজে উদ্ভ্রান্ত পিতা দাঁড়িয়ে থাকেন থানার বারান্দায়। কি করে একজন শিক্ষিত তরুণ যার কোনো শত্রু নেই এভাবে হঠাৎ উধাও হয়ে যেতে পারে? পুলিশ রুটিন প্রসিডিওর শুরু করে। নিখোঁজ বিজ্ঞপ্তি, মোবাইল ট্র্যাকিং এর চেষ্টা, হাসপাতালগুলোতে খোঁজ, কিন্তু সবখানে না, কোনো সন্ধান নেই। সৌমিকের মা আর কান্না থামাতে পারেন না। আমার ছেলে ওভাবে যেতে পারে না। ওর তো স্বপ্ন ছিল, আমেরিকায় যাবার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তার ঘরের জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকা যেন এক অলৌকিক প্রতীক্ষা। তার ছেলে বন্ধুরা সামাজিক মাধ্যমে খোঁজ নিচ্ছে, মিসিং পারসন পোস্ট ছড়িয়ে পড়ছে, সংবাদপত্রে খবর আসছে। ঢাবির সাবেক শিক্ষার্থী নিখোঁজ, বগুড়ায় পরিবারের উদ্বেগ। তবুও 3টি দিন পেরিয়ে যায়, কারো কণ্ঠে আশার আলো থাকে না আর। 29 জুন রোববার, শাহজাহানপুর উপজেলা মাঝিরা ক্যান্টনমেন্টের পাশে লেক। সকাল 11টার দিকে এক স্থানীয় লোক মাছ ধরতে এসে দেখতে পান জলে কিছু একটা ভাসছে। পুলিশ ডেকে আনা হয়। গায়ের জামা চিনে ফেলে একজন। মৃতদেহটি হাসিন রহমান রায় সৌমিকের। শরীরে কোনো তাজা আঘাতের দাগ নেই। চোখ দুটো বন্ধ, মুখে শান্তির ছাপ, আবার যেন আতঙ্কের কিছু লেগে আছে। কেউ বলল হয়তো আত্মহত্যা, আবার কেউ বলল তাকে ফেলে দেওয়া হয়েছে। সৌমিকের গ্রামের বাড়ি সোনাতলার বোচারপুকুর গ্রামে। তার ভিসা প্রসেস চলছিল, জিআরই পরীক্ষা দিয়েছিল কয়েক মাস আগে। একটা টেক কোম্পানিতে অনলাইন ইন্টার্নশিপ করছিল। বন্ধুদের মধ্যে কেউ কেউ বলছে সম্প্রতি ওর মধ্যে এক ধরনের চাপ ছিল। মন খারাপ থাকতো, কিন্তু আত্মহত্যা? সৌমিক সেরকম না। তার একটি পুরনো ডায়েরি পাওয়া যায়, যেখানে লেখা, আমার ভেতরটা যেন খালি হয়ে যাচ্ছে ধীরে ধীরে, কেউ বুঝতে পারছে না। আর একটা লাইন, কখনো কখনো মনে হয় এক ঝাপেই সব নীরব হয়ে যাক। এটা কি কোনো ইঙ্গিত ছিল? পুলিশ প্রাথমিকভাবে বলেছে ময়নাতদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছে না। ডুবে গিয়ে মৃত্যু হয়েছে কিনা নিশ্চিন্ত নই। ময়নাতদন্তে বলা হয় শ্বাসনালীতে জল পাওয়া গেছে, সম্ভবত ডুবে যাওয়া। তবে অসঙ্গতির কিছু দিক আছে যা বিশ্লেষণ প্রয়োজন। কিন্তু পরিবারের অভিযোগ, ও স্বাভাবিকভাবে হাঁটতে গিয়েছিল। যদি ওর কিছু হতো তাহলে এমনভাবে মরদেহ কেন লিখে থাকবে? পুলিশও এখন ভিন্ন একটা দিক ভাবছে। কি ওকে ঠেলে দিয়েছিল ওর মধ্যে, নাকি সে নিজেই চুপি চুপি নিজের বিষাদে তলিয়ে গিয়েছিল? এই গল্প শুধু একটি মৃত্যু নয়, এটা আমাদের প্রজন্মের আভ্যন্তরীণ সংকটের প্রতিচ্ছবি। একজন তরুণ, যার উচ্চাশা ছিল, যার পরিবার ছিল, যার ভবিষ্যৎ ছিল, সে হঠাৎ হারিয়ে গেল। মনোবিদরা বলেন, যখন কেউ দীর্ঘদিন চাপ ও বিষণ্ণতায় থাকে, বাইরের হাসির আড়ালে গভীর শূন্যতা জমে ওঠে। যদি সেটি সময় মতো ধরা না পড়ে, এমন ট্র্যাজেডি ঘটতেই পারে। 3 দিনের নিখোঁজ সংবাদ, আর তার পরের দিন ভেসে ওঠা মরদেহের সঙ্গে শেষ হয় এক জীবনের অধ্যায়। কিন্তু প্রশ্ন থেকে যায়, সত্যিই কি সৌমিক সব ছেড়ে দিতে চেয়েছিল, নাকি এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে? তার মৃতদেহটি যেখানে পাওয়া যায় সেটি তার বাড়ি থেকে প্রায় 4 কিলোমিটার দূরে। তার বাড়িটি শহরের কেন্দ্রস্থলের কাছে। সেখান থেকে এই 4 কিলোমিটার রাস্তা আসতে সৌমিককে
হয় পায়ে হেঁটে আসতে হবে অথবা যে কোনো যানবাহনে আসতে হবে। শ্রমিক তার ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হয়নি। শ্রমিকের পরিবার একটা বর্ধিষ্ণু পরিবার, শহরে সুপরিচিত। শ্রমিক নিজেও বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সুবাদে তরুণ সমাজের প্রায় অসংখ্য ছেলেমেয়ে তাকে চেনে। যে কারণে শ্রমিক যদি নিজে কোনোভাবে ইচ্ছায় প্রকাশ্যে হেঁটে যেত বা কোনো ট্রান্সপোর্ট বা কোনো গাড়িতে করে ঘটনাস্থল অর্থাৎ যেখানে তার মৃতদেহ পাওয়া গেছে সেখানে যেত, তাহলে কেউ না কেউ তাকে দেখত এবং সেটা তাকে যখন খোঁজ করা হয় তখন জানা যেত সৌমিক এদিকে গিয়েছে। এটা তার বাবা মা আত্মীয় স্বজনের জানার কথা ছিল, কিন্তু সেটা ঘটেনি। ফলে এটা ঘট এটা ইঙ্গিত করে যে শ্রমিক স্বেচ্ছায় ওদিকে যায়নি, বরং তাকে কোনো না কোনোভাবে এমন করে নিয়ে যাওয়া হয়েছে যেন কেউ দেখতে না পারে। তা এটি একটা অপহরণের ইঙ্গিতই দেয়। এছাড়াও যে ঘটনা রয়েছে সেটি হলো ৩ দিন ধরে একটা ডেড বডি কখনো ৩ দিন পানির নিচে স্বাভাবিকভাবে ডুবে থাকে না। ডেড বডিকে ভারী কিছু দিয়ে ডুবিয়ে রাখলে তখন শুধুমাত্র ৩ দিন পানির নিচে থাকতে পারে, তারপর একসময় ভেসে উঠবে। ডেড বডি সাধারণত মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যেই পানির উপরে ভেসে ওঠে। শ্রমিকের ক্ষেত্রে এমনটি হয়নি। সে পানি খেয়ে থাকলেও, পানি খেয়ে ডুবে গেলেও ডেড বডিটা এতদিনে ভেসে ওঠার কথা ছিল। তাহলে তার মৃত্যুর থেকে কত সময় অতিবাহিত হয়েছে ফরেনসিক মেডিসিনে এটা নির্ধারণ করার কিছু পদ্ধতি থাকলেও আমাদের দেশে ফরেনসিক মেডিসিন যারা দেখভাল করে অর্থাৎ ফরেনসিক বিশেষজ্ঞ যারা আছে মেডিসিনের, তারা এই বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পারেন না। অনেক সময়ই তাদের এই রিপোর্টগুলো ভুল হয়ে থাকে, যে কারণে আমাদের তাকিয়ে থাকতে হবে আহ, সেদিনের দিকে যেদিন সত্যিকার অর্থে একটি উম, ভালো ফরেনসিক রিপোর্টের বেসিসে আমরা বলতে পারবো যে কতক্ষণ পূর্বে শ্রমিকের মৃত্যু হয়েছিল এবং সেটি যদি ধরে না যায়, সেটি যদি শ্রমিক মিসিং হওয়ার পরপরই আহ, ওই দিনের মধ্যেই হয়ে থাকে, তাহলে ধরে নেওয়া যেতে পারে যে না, এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটলেও ঘটে থাকতে পারে। কিন্তু দীর্ঘ সময় অজ্ঞাত থাকার পরে যদি শ্রমিকের মৃত্যু হয়, তাহলে সেটি কিন্তু অন্য আরেক দিকে ইঙ্গিত করে। যেটাই হয়ে থাকুক না কেন, যেটাই ঘটে থাকুক না কেন, এখনো এটি একটা গা ছমছম করা ঘটনা, আমাদের শিউরে ওঠার মতো ঘটনা, আমাদের আহ, রীতিমতো ভয়ে ফেলে দেওয়ার মতো ঘটনা। কারণ এই ঘটনাটি ঘটেছে বগুড়া শহর সম্পর্কে যাদের ধারণা রয়েছে তারা জানবেন। বগুড়া শহরের যে জায়গা থেকে শ্রমিক হাঁটতে বেরিয়েছিল, বগুড়া শহরের জলেশ্বরী তলা, সেটি এমন একটি জমজমাট এলাকা যেখানে বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রতিটি ব্র্যান্ডের শোরুম রয়েছে। প্রতিটি ব্র্যান্ডের কাপড়ের দোকান থেকে শুরু করে জুতো, স্যান্ডেল এবং উম, এখানে প্রতিটি ব্র্যান্ডের খাবারের দোকান রয়েছে। প্রচুর চাইনিজ রেস্টুরেন্ট রয়েছে এবং এটি এর আশেপাশে ডিসি অফিস, এর মধ্যেই ডিসি অফিস, এসপি অফিস, জেলা জজ আদালত, সার্কিট হাউস, স্কুল এবং তার চারপাশে থরে থরে আলোকসজ্জায় সাজানো এই বিপণী বিতানগুলো রয়েছে। যে কারণে এখান থেকে কেউ একজন 8:30টার সময় যদি নিখোঁজ হয়ে যায়, এ অপহরণ হয়ে যায়, সেটি আমাদের সত্যি আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে, আমাদের শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতি না, আমাদের নিজেদের ব্যক্তিগত নিরাপত্তা সম্পর্কে বড় ধরনের প্রশ্নের সৃষ্টি করে। তাই যতক্ষণ পর্যন্ত না এই ঘটনা সম্পূর্ণ উদ্ঘাটিত হবে ততক্ষণ পর্যন্ত আমাদের মনে এক ধরনের আতঙ্ক থেকেই যাবে। আহ, আমরা আমি শুধুমাত্র আমার হৃদয়ের আবেগের জন্য নয়, আমার আমাদের যারা শ্রোতা রয়েছেন তাদের সাবধানতার জন্যই এই কাহিনীটি আপনাদের সামনে এভাবে বললাম। আশা করছি উম, এই ঘটনা থেকে এই ঘটনা যতদিন পর্যন্ত উদ্ঘাটিত না হবে, এর রহস্য যতদিন উদ্ঘাটিত না হবে ততদিন পর্যন্ত নিজেদেরকে নিরাপদে রাখবেন, নিজেরা নিরাপদে থাকবেন। কোনো সময় নিজের নিরাপত্তার বিষয়টি অবহেলা করবে না। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।